তাহলে পরিষ্কার করে প্রচুর গরম, ঘরে থাকা যায় না এমন অবস্থা। তালগুলো আজকে না চিপলে ধরেন নষ্ট হয়ে যাবে। হাটে ময়লা গেছিল বালু, জায়গাগুলা ভালো করে ধুয়ে না নিলে বালু লাগবে। এই যে জায়গাটা ফাটে বালু গেছে, বালুগুলা ধুয়ে না নিলে পরে রসের মধ্যে বালুগুলা থাকবে, পরে বালু এর মধ্যে তালগুলা ছিলে আমরা রাখবো, এই জন্য একটু পানি দিয়ে নিলাম। ভাদ্র মাসে তাল না খাইলে বলে কান্দে শনি নামে না, না কান্দে শনি নামা নিতে হয়। আগের যুগের মানুষ বলতো একবার চিপে রাখে দিলে করে পরে সারা বছর খাবো তাল একটু পকড়া আমি আমার দুটো খাই খারাপ খাই দাও কাছে খাই এমনি কাঁচা তালি কিন্তু কোন জায়গায় খাই কাঁচা দাম এটা করে থাকে, তারপরে নাকি দুধ দিয়ে চাপড়ে খাওয়া এই সব একবার চলে মুখে ধরে ঘামে গেছে একবারে, প্রচুর গরম, প্রচুর গরম, মানে শেষ গরমটা বেশি দিচ্ছে, ঠান্ডাটাও দিবে বেশি। এরকম প্লাস্টিক চালন কিন্তু সবার বাড়িতে থাকে। বেতার চালন দিয়ে, বাঁশের বেতা তো সব জায়গায় থাকে না, শহর এলাকা থাকে না, কিন্তু গ্রাম এলাকা থাকে বাঁশের বেতা চালনি দিয়ে করি আমরা। আর এরকম প্লাস্টিকের চালনি কিন্তু সবার বাড়িতেই থাকে, দামও কম, কাজও হয়ে যায়। পানিটা এভাবে তুলে নেবেন, বেশি পানিটা ঝরে যাবে। একটু এভাবে ইয়া করবেন, মুছে নেবেন। এই যে এইভাবে ঘষা শুরু করবেন, ঘষতে ঘষতে একবারে দেখবেন যে নিচে দিয়ে সব রস বের হয়ে গেছে। মানে শিল্পাটায় ঘষাঘষি মরিচের জীবন শেষ, সেইরকম চালনি আর ডিশের ঘষাঘষি তালের জীবন শেষ। সারা বছর ভাবে ডিপ ফ্রিজে রেখে দিবেন, যখন মন চাইবে তখন বাইক করে ঠান্ডা করে তেলের পিঠা। এই যে তাল নিয়ে নিয়েছি, তালটা একটু গরম করে নিয়েছি, এই যে আঙ্গুলে যাতে সহ্য হয় এরকম। দিয়ে দিলাম 1 চিমটি লবণ, চিনি, এই যে দিয়ে দিলাম চালের আটা, এটা শুকনো আটা। দিয়ে দিলাম এই যে 1 মুঠ ময়দা। এই যে হয়ে গেছে আমার ব্যাটারটা রেডি। দেখেন আমার চুলাটা ধরায় ফেলছি, এই যে এখন দিয়ে দেব তেল।
ভালো পুষ্টিমান। এই যে তেল দিয়ে দিলাম পুরোটা, যেহেতু এটা তেলে ডোবা পিঠা। যে দিয়ে দিলাম পিঠা। যে আর একটা উল্টে নিয়েছি আরেকবার। এই যে দেখেন পিঠাটা আমার কি হয়ে গেছে, এর মতো একবারে ভিতরে একবারে কেকের মতো পুরাটা। আরেকটা দেখা দিচ্ছি আপনাদের। ব্যাটারটা একটু ঘন রাখবেন, তাহলে মানে পিঠাটা ফুলে গিয়ে একবারে ড্যাম হয়ে যাবে না। এটা যতটুকু ফুলবে ততটুকু থাকবে, পিঠাটা এভাবেই থাকবে সারাদিন, এই ফুলাই থাকবে। অনেকগুলো মানে দ্বিতীয় ফুলে উঠে, ওইগুলো আমিও জানি, কিন্তু ওইটা আপনার পরে শক্ত হয়ে যায়, ওটা আবার ফুলা কমেও যায়, উঠানোর পরে পরে একবারে চিমায় যায়। যখন পিঠাটা ফুলে উঠবে তখনই বুঝবেন যে আপনার পিঠা হয়ে গেছে। আর কালার যদি আপনারা আরও বেশি করতে চান তাহলে আপনারা আর একটু বেশিক্ষণ ভাজবেন, তাহলে কালারটা লাল টকটক হয়ে যাবে।